হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ত্রিহান্স ব্লগ। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব বাচ্চাদের জন্য দুরকম ডিনার রেসিপি। আর বাচ্চাদের ডিনারে এমন সব খাবার রাখতে হবে যা খেলে বাচ্চাদের পেট সারা রাত ভর্তি থাকবে আর হজমেও যাতে কোনো সমস্যা না হয়। আর ভিডিওটি প্লিজ পুরো দেখবেন। আর কথা না বাড়িয়ে আমি চলে যাব আমার প্রথম রেসিপিতে। তো প্রথমেই গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো খাবারের জল। জল দেওয়া হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। আমি অল্প লাল চিড়ে ভালো মতো জলে ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিড়েগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে লাল চিড়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা চিড়েও ব্যবহার করতে পারেন। চিড়ে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর চিড়েতে রয়েছে আয়রন, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট। চিড়ে খেলে কিন্তু বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে আর হৃৎপিণ্ডও কিন্তু সুস্থ থাকবে। চিড়ে কিন্তু গ্লুটেন মুক্ত, তাই বাচ্চাদের কিন্তু নিরাপদে চিড়ে খাওয়ানো যায়, কোনো অ্যালার্জির সমস্যা থাকবে না। তো এখানে কিন্তু চিড়ে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু একটা আলু ম্যাশারের সাহায্যে ভালো করে আমি ম্যাশ করে নেব। আর বাচ্চা যদি চিবিয়ে খেতে পায়, এখানে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। আর বাচ্চার বয়স যদি 1 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই চিড়েটা দুধের মধ্যেও ফোটাতে পারে। তো এখানে কিন্তু আমার ম্যাশ করা কমপ্লিট। আর চিড়েতে কিন্তু আঁশের পরিমাণ কম থাকে, তাই বাচ্চাদের ডায়রিয়াতেও কিন্তু চিড়ে খাওয়ানো যাবে। চিড়ে কিন্তু বাচ্চাদের 8 মাস থেকেই খাওয়ানো যাবে। তো এইবারে কিন্তু আমি চিড়েতে মিশিয়ে দেব অল্প মিষ্টি আলু। আমি একটা ছোট মিষ্টি আলুকে আগে থেকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেই মিষ্টি আলুটাই আমি এবার চিড়েতে মিশিয়ে নেব। এছাড়া মিষ্টি আলু কিন্তু মিষ্টি আর সুন্দর গন্ধযুক্ত, তাই কোনো খাবারে মিষ্টি আলু অ্যাড করলে কিন্তু সেই খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প খেজুরের সিরাপ। আপনারা চাইলে কিন্তু এখানে খেজুর অ্যাড করতে পারেন। এছাড়া বাচ্চার বয়স 1 বছর বা তার বেশি হলে এখানে কিন্তু গুঁড়ো অ্যাড করতে পারেন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে আমি খেজুরের সিরাপটা মিশিয়ে নিলাম। তো এখানে মেশানো কমপ্লিট। এইবারে কিন্তু আমি বাটিতে ঢেলে নেব। চিড়ে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে, তাই রাতে যদি বাচ্চাদের চিড়ে খাওয়ান তাহলে কিন্তু বাচ্চারা রাতে খুব ভালো ঘুমোবে। আর চিড়ে কিন্তু খুবই সহজপাচ্য, বাচ্চারা সহজে হজমও করতে পারবে, হজমে কোনো অসুবিধা হবে না। তো এখানে কিন্তু আমার চিড়েটা অনেক ঘন হয়ে গেছে। এইবারে কিন্তু আমি চিড়েতে মিশিয়ে নেব অল্প ফর্মুলা মিল্ক। তো আমি এবারে চিড়েতে ফর্মুলা মিল্ক মিশিয়ে নিচ্ছি। আর চিড়ের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমার ফর্মুলা মিল্কটা মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে কিন্তু এখানে চিড়ে সেদ্ধ না করে শুধু ভিজিয়ে আপনারা চটকে এভাবে খাওয়াতে পারেন। তো প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় রেসিপিতে। তো দ্বিতীয় রেসিপির জন্য প্রথমে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে এখানে দিয়ে দিচ্ছি কিছু ডালিয়া। আমি ডালিয়াগুলো দিয়ে এবারে আমি খানিকক্ষণের জন্য ড্রাই রোস্ট করে দেব, যতক্ষণ না পর্যন্ত ডালিয়াগুলো একটু লাল লাল হয়। আমি কিন্তু সপ্তাহের প্রথমেই ওটস, ডালিয়া আর মাখানা এভাবে ড্রাই রোস্ট করে কিন্তু গুঁড়ো করে রাখি। আর যার ফলে কিন্তু সারা সপ্তাহে বাচ্চার খাবার বানাতে কোনো অসুবিধা হয় না। আপনারাও চাইলে এটা করতে পারেন। তো ডালিয়াটা কিন্তু এখানে আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ডালিয়াগুলোকে ঠান্ডা করে নেব। তো আমি ঠান্ডা করে নিচ্ছি। আমার ডালিয়াটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের মধ্যে ডালিয়াগুলোকে ঢেলে নিলাম। নিয়ে আমি এবার ব্লেন্ডারের ঢাকনাটা আটকে এই ডালিয়ার একটা পাউডার বানিয়ে ফিরে আসছি। তো এখানে আমার ডালিয়া পাউডার রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু চলে যাব আমার মূল রেসিপিতে। তো প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম। বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল খাবারের জল। তো জল দিয়ে আমি এখানে দিয়ে দেব আমার তৈরি করে রাখা ডালিয়ার পাউডারটা। তো আমি ডালিয়ার পাউডারটা দিয়ে নিচ্ছি। দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন অফে রেখেছি। আর এই ধরনের গুঁড়োগুলো কিন্তু ঠান্ডা জলেই মেশাতে হয়। গরম জলে মেশালে কিন্তু পাউডার জমাট বেঁধে যায়, আর সেটা কিন্তু ছাড়ানো খুবই কষ্টকর হয়ে যায়। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এইবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম, করে আমি ডালিয়াকে সেদ্ধ করে নেব। ডালিয়া কিন্তু ভাত আর আটার তুলনায় বহু গুণে ভালো। আর বাচ্চা পেট ভরা খাবার হিসাবে এর থেকে ভালো কিছুই হতে পারে না। আর রাতে কিন্তু বাচ্চাকে ডালিয়া খাওয়ানো খুবই ভালো, আর বাচ্চার পেট কিন্তু অনেকক্ষণ ভর্তি থাকবে।
ডালিয়া খেলে বাড়িয়ে তুলবে বাচ্চার মেটাবলিজম। তো এখানে আমার ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে মিশিয়ে নেব অল্প গাজর। আমি কিন্তু আগে থেকে একটা গাজরকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা গাজরটাই আমি ডালিয়ার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালিয়ায় রয়েছে ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, যা বাচ্চার সার্বিক শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। তো এখানে আমি এবার মিশিয়ে দিচ্ছি অল্প খেজুরের সিরাপ। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এখন। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর শীত, বর্ষা বা মরশুম, নানা আবহাওয়ার বদলেও নানা সংক্রমণের হাত থেকে কিন্তু রক্ষা করে এই ডালিয়া। তো এখানে কিন্তু আমার ডালিয়াটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ঢেলে নেব ডালিয়াটা। ডালিয়া কিন্তু বাচ্চাদের 9 মাস থেকে খাওয়াতে পারেন, ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারেও খাওয়াতে পারেন। আর বাচ্চার অ্যালার্জির সম্ভাবনা থাকলে কিন্তু ডালিয়াটা স্কিপ করে যাবেন, তার বদলে ওটস খাওয়াবেন। ডালিয়া কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। ফাইবার ছাড়াও ডালিয়াতে আছে নানা পুষ্টিগুণ, হজমের সমস্যার সমাধানে। তাই চোখ বন্ধ করে কিন্তু আপনারা ডালিয়াকে ভরসা করতে পারেন। বাচ্চার রোজের পটিও কিন্তু নিশ্চিত করবে এই খাবারটি। তো এখানে কিন্তু আমার ডালিয়াটা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাচ্চাদের জন্য নতুন নতুন খাবারের রেসিপি পাওয়ার জন্য। ভালো থাকবেন, বাচ্চাদের ভালো রাখবেন। বাই বাই।